সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আসলাম আমাদের কৃষক জনাব জামাল উদ্দিন আছেন। উনি পাট করেছে এই জায়গায় 3.5 বিঘা, ওই পাশে আছে 1 বিঘা। তো আমাদের এই উত্তর চাঁদপুর নরসিংহপুর ব্লক বাগারপাড়া উপজেলাতে এইখানে 15 বিঘার মতো আর কি পাট বীজ উৎপাদন করার জন্য এখানে পাট বীজ বপন করা হয়েছিল। সেটা জামাল ভাইয়ের মাধ্যমে কৃষকদেরকে মোটিভেট করে তারপরে এখানে বীজ বপন করা হয়েছে। আল্লাহর রহমতে এখন পাট বীজ উৎপাদন হয়েছে খুব ভালোই। এখন কর্তন করা চলতেছে। আগামীতে এই কর্তন শেষে পাট বীজটা ভালো করে ঝাড়াই মাড়াই করে তারপরে আমরা এটা বীজ সংরক্ষণ করার জন্য অফিসে পাট অধিদপ্তরে পাঠানো হবে বা পাঠাবো। এজন্য আমি জামাল ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করব। জামাল ভাই, আমাদের কৃষক মোহাম্মদ জামাল ভাই। ওয়ালাইকুম সালাম। একজন কৃষক, আমি বিআরটিসির কৃষক সারের সহযোগিতায় অনেকগুলো পাট এখানে উৎপাদন করার সম্মতি পেয়েছি বা করেছি। আমাদের পাট চাষ খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ জামাল ভাইকে। তো আমরা একটু দেখি ওই যে চাচারা পাট কর্তন করতেছে। আসলে পাটটা একটু লম্বা হয়ে গেছে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে। শুধুমাত্র এই যে গত যে বৃষ্টি হলো, একাধারে 10-15 দিন বৃষ্টি হয়েছে, অন্যান্য জেলা 20টা জেলা তলিয়ে গেছে, সেইখানে আমাদের এখানে তো নগণ্য, এখনও ভালো আছে। তো তার মাঝেই একটু পাটটা বড় হয়ে গেছে, গাছ লম্বা হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক উঁচু হয়ে গেছে। তারপরেও পাটটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদিও লম্বা হয়ে গেছে তাতে সমস্যা নেই। তবে এর আরেকটা দিক ভালো দেখলাম, জামাল ভাই আমাকে বলছে একটা কাঁচি দেন। জামাল ভাই আমাকে বলল যে ভাই একটা কাজ করা যায় না? তাই আমি বললাম কি বলেন তো? তা বললো যে আমরা যদি এরকম আগাটা কেটে নিয়ে এই নিচের এই গোড়া পর্যন্ত যদি আমরা জাগ দিই, জাগ দেওয়ার পরে আমরা এইখানে যে পাট পাবো সেটাও কিন্তু আমাদের উদ্বৃত্ত পয়সা আসবে। তাই বললাম ভাই এটা কিন্তু ভালো উদ্যোগ। আপনাদের এইখানে যে 15 বিঘায় মতো পাট চাষ করেছেন বীজ হিসাবে, তো এর বাড়তি যে অংশটা আছে এটা আমি কেটে রেখে দিব। এবং এই যে আমার থেকেও লম্বা, আমি 5 ফুট 5 ইঞ্চি, তো এখান থেকে আরও মনে হয় 1 ফুট হবে, তাহলে 6 ফুট হয়ে যাচ্ছে। তো 6.5 ফুট উচ্চতা এই পাটটাও যদি ভিজানো হয় সেখান থেকে অনেকটাই কিন্তু আঁশ বের হবে, সোনালি আঁশ। তো সেটা বাড়তি একটা ফসল আসবে। তো সেক্ষেত্রে এনারা কিন্তু 2 দিক থেকে লাভবান হচ্ছেন, তাই না? 2 দিক থেকে লাভবান হচ্ছে। 1, বীজ উৎপাদন করে লাভবান হচ্ছে। 2, পাটের এইটুকু বাকি অংশটুকু জাগ দিয়ে তারা এখান থেকে সোনালি আঁশ বের করবে, সেদিকেও লাভবান হবে। তো এই আশা ব্যক্ত করে আমি চাচা উঠেন, এদিকে আসেন। তাহলে আপনি বলেন যে আসলে এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা কি আসলে কি আপনারা লাভবান হবেন? লাভবান ওইদিকে বলে, ওইদিকে লাভবান তো কি হবে? ভালোই হবে। আল্লাহ দিলে যে বেসন আছে, এতে যে কটা বেসন আছে এতে সবই তো বেসন। সবই দেখা তো মাঝে মধ্যে একটু ছবি ফোকাস করেন। হ্যাঁ, ছবি তুলে গেলাম। আর কি সমস্যা নেই, কারণ আল্লাহর রহমতে খুব উন্নতি হবে, লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। আচ্ছা, আগামীতে পাট বীজ কি আরো বেশি উৎপাদন করার ইচ্ছা আছে কিনা? বেশি হবে। হ্যাঁ, আগামীতে আরো বেশি হবে, যেহেতু এই বীজ আপনাদের ঘরে পড়ে থাকে না। এই বীজ উৎপাদন করার পরে আমাদের মাধ্যমে পাট অধিদপ্তর পর্যন্ত পৌঁছায় যায়। এইটি বললে 10 কাঠা জামাল। হ্যাঁ, জামাল ভাই আগে 10 কাঠা বুনছিল, এবার সে 3.5 বিঘা করে 3.5 বিঘা জমিতে চাষাবাদ করেছে। ও 4.5 বিঘা জমিতে চাষাবাদ করেছে। তাহলে 10 কাঠা থেকে শুরু করে 4.5 বিঘা, মানে 4 বিঘা উদ্বৃত্ত করে ফেলেছে এবারে। তাহলে আপনাদের কিন্তু বীজটা আমরা অফিসে নিয়ে যাচ্ছি, আমাদের মাধ্যমে পাট অধিদপ্তরে পাঠিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা কাজ করেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।